হরিণালয়, আর এর মধ্যে কি সুন্দর করে, ওর মধ্যে নিশ্চয়ই কিছু আছে। এই যে হরিণালয়ের মেন গেট, আর সামনে ওদিকে গেলে রাইট সাইডে ওয়্যাক্স মিউজিয়াম, আর ওদিকে গেট নাম্বার 4, মানে আমাদের নবাবপুর যেটা বলে পরিচিত। সামনে দেখো এসছি হস্তশিল্প মেলায়, আর চারিদিকে এত ভালো ভালো জিনিস না, মানে চোখ ফেরানো যাচ্ছে না, অসাধারণ। এগুলো কি মিষ্টি দেখতে। কি দারুণ দারুণ জিনিস, কোনটা ছেড়ে কোনটা। এদিকে আছে কার্পেট গুলো, সুন্দর সুন্দর কার্পেট, আর হাতের কাজের জিনিস তো ভর্তি। এইগুলো বেতের জিনিসপত্র সব এখানেই তৈরি হচ্ছে। কি সুন্দর ছোট্ট ছোট পাখির বাসা। এইদিকে খাবার দাবারের দোকান, এখানে অনেক রকম ডাইনিং টেবিলের ম্যাট থেকে শুরু করে সবকিছু আছে। এদিকে মাটির জিনিসপত্র সব আছে, আর এদিকে লাইটস, খুব সুন্দর দেখতে লাগছে। মানে একটা কোনটা ছেড়ে কোনটার দিকে তাকাবো বুঝেই পাচ্ছি না। সবকিছু এখানেই তৈরি হচ্ছে। কি সুন্দর সুন্দর শোপিস দেখতে পাচ্ছ, এখানে বাঁশের সব শোপিস বা ওই ফ্লাওয়ার হ্যাঙ্গিং এইগুলো তৈরি হচ্ছে এখানে। পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা 2023 অনুগ্রহ করে শুনবেন। দর্শকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, মেলা ঘোরার সময় আপনারা ব্যাগ, মোবাইল ফোন সহ অন্যান্য দারুণ ভাবে তৈরি করছে এগুলো। খোদাই করে করে তৈরি করছে। এদের জিনিসপত্র এখানেই বসে বসে বানাচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা, কি সুন্দর হাতের কাজ। গাছ লাগাতে পারবো, ভালো করে দেখে নে। এই ওই তলার দিকে খুলে যাবে, সব ফাটা তো। এবং জীবনের নানান বোঝাপড়ায় কিভাবে পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেবে, সেই বইটি কিনতে আগ্রহী থাকেন, তাহলে অবশ্যই মেলা অফিসে যোগাযোগ করবেন। আয়োজন করেছে এদিকে ব্যাগের দোকান, চারিদিকে যে কটা জিনিস সবকিছুই হ্যান্ডমেড। নেকলেস, সামনে ফ্লাওয়ার ভাস, সুন্দর সুন্দর পেন্টিং করা। এটা কি দারুণ বানিয়েছে। এগুলোকেই বলে ট্যালেন্ট। কি দারুণ দেখতে। বাঁশের কি বলে, কড়াল। কি দারুণ বানিয়েছে এগুলো। টান রয়েছে।
আমি থাকি। আরে আরে দেখো দেখো তো হস্তশিল্প মেলা থেকে বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন বাড়ির দিকে। তো চলে এসেছি হস্তশিল্প মেলা থেকে বাড়ি। আর কি কি কিনলাম চলো একটু দেখানো যাক। এই একতারাটা কিনেছি, আমার ভীষণ ভালো লাগছিল যখন বাজাচ্ছিল। আর সাথে নিয়েছি এই স্টোলগুলো, এই যে একটা স্টোল, হাতের কাজ কি নিখুঁত। আর এটা একটা পিওর সিল্কের উপর এই স্টোলটাও নিয়েছি, খুব সুন্দর দেখতে। আর কালিম্পং থেকে যারা এসেছিলেন তাদের কাছ থেকে নিয়েছি এটা 3-in-1। এটা হচ্ছে মাফলার হিসেবে ইউজ করা যায়, পঞ্চু হিসেবে ইউজ করা যায়, আর সাথে হিজাব হিসেবেও পরে নেওয়া যাবে। এর সাথে সাথে কি কি কিনেছি চলো দেখাই। নিয়ে নিয়েছি এই জিনিসটা, দেখে বুঝতে পারছো কিনা জানি না, এটা হলো একটা সেন্টার টেবিল যেটা চা পাতার গুঁড়ি দিয়ে তৈরি, ওপরে বাফার লাগানো হবে আর তার উপরে গ্লাস দিলেই সেন্টার টেবিল রেডি। আর সাথে নিয়ে নিয়েছি দুটো ফ্লাওয়ার ভাস, ফ্লাওয়ার, একটা শো পিস এরকম গাছের গুঁড়ি দিয়েই, আর কি হোল্ডার, আরও সাথে সাথে অনেক কিছু নিয়েছি। কি কি নিয়েছি চলো দেখানো যাক। আর আমাদের রুমটা নতুন করে ডেকোরেট করছি, ডেকোরেশনের ভিডিও তো অবশ্যই শেয়ার করব। এই রুমটা আমরা নতুন করে সাজিয়েছি, রুম ডেকোরেশনের ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও।